বলে ভীমরতি ধরেছে তোমার নাকি? ভীমরতি ধরেছে? বুয়ার মুখের দিকটা একবার তাকাবে না তুমি? বুয়ার মুখের দিকে তাকানোর জন্য তো তুমি রইলে। আমি চিরদিন বৌমার মুখের দিকে তাকিয়ে বেঁচেছি, আজ ওটাই বাঁচব। আফসোস একটাই, বৌমা সম্ভবত বাড়ি থেকে চলে যাবে, নিশ্চয়ই যাবে। সেটা আমার পক্ষে একটু অসহনীয় হবে, সহ্য করে নেব বৌমার সুখের জন্য। বৌমার সুখের জন্য আমি সবকিছু করতে পারি। সবচেয়ে বড় কথা, বৌমা সারা জীবন ধরে এত দুঃখ কষ্ট সহ্য করেছে, সেটা তো আমি নিজের চোখে দেখেছি। বৌমা, মানুষের জীবন কিন্তু একটা, ওপারে কি আছে আমরা কেউ জানি না। এটাই একমাত্র বাস্তব জীবন। সেই জীবনে সুখের অধিকারী সবাই হতে পারে, সকলের সেই অধিকার আছে, তোমারও আছে। তুমি যে কাউকে কোনো রকম ডিস্টার্ব না করে আজ নিজের সুখের কথা ভাবতে পেরেছ, সেজন্য তোমাকে অজস্র ধন্যবাদ বৌমা, অজস্র ধন্যবাদ। উপর। হ্যাঁ বাবা। তোমার কথা বলো। দেখুন বাবা, আমার মত তো আমি অনেকদিন আগেই বলে দিয়েছি, বৌদি স্পষ্টভাবেই জানে। বৌদি যেই স্টেপই নেবে, বৌদির সাথে আমি সবসময় পাশে থাকবই। কারণ আমার মনে হয় আমার বৌদি কোনোদিনই কোনো ভুল স্টেপ নেয় না, নেয়নি, নেবেও না। এবং যদি সত্যি করে আমরা সকলে ভাবি, তাহলে আমার বৌদি এই জীবনে পেয়েছেটা কি? কিছুই তো পাইনি। আর সত্যি তো সে ডিজার্ভ করে, একটা এমন মানুষকে ডিজার্ভ করে যেমন আমাদের রোহিত। রোহিত বাবুকে সত্যিও ডিজার্ভ করে। ফলে এই সিদ্ধান্তে আমি বৌদির পাশে আছি। আর হ্যাঁ বাবা, কেন রোহিত বাবুকে ডিজার্ভ করে, তার কারণ রোহিত বাবু সারা জীবন ওয়েট করেছে, অপেক্ষায় রয়েছে, এবং সারা জীবন তার পাশে থেকেছে, তার ভালো চেয়েছে। অসাধারণ। এটা কি রোহিত সেনের শুধুমাত্র অঢেল পয়সা আছে সেই জন্য? Just shut up! Just shut up! তুমি মেয়ে বলে তোমার অ্যাডভান্টেজ আছে, ফলে নিজের সীমাটা ভুলে যেও না। এবার কি তুমিও আমার গায়ে হাত দেবে নাকি? তুমি আমার সন্তান তুল্য। তুমি যদি আমার নিজের সন্তান হতে, ঠাস ঠাস করে তোমার গালে চড় মারতাম। আর শাসন কাকে বলে সেটা ভালো করে বুঝিয়ে দিতাম। একটা কথা স্পষ্টভাবে জেনে রাখো, তোমার মধ্যে কোনো গুণ নেই। তুমি আইনের সাহায্য নিয়ে এই বাড়িতে আছো, ফলে আইন তোমাকে সেই জায়গা দেয় না যে সব ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে, আর সেটা আইনই তোমাকে বুঝিয়ে দেবে। ইনফ্যাক্ট খুব শিগগিরই এই আইনের মারফতে তোমার সাথে আবার দেখা হবে কোর্টে। বল, কথাগুলো হয়তো ওর বলার অধিকার নেই, কিন্তু কথাগুলো যে ও খুব খারাপ বলেছে বা খুব ভুল বলেছে তা কিন্তু নয়। অনিন্দিতা, সে তুমি আমাকে ধমকাবার যাই করো, এই বিয়েটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তাতে কি ওর কিছু এসে যাবে নাকি? তোমার যদি এসে যায়, তাহলে তোমাকেই সমাধান করতে হবে। না, আমার আর কিচ্ছু বলার নেই গো। বৌদি, আমি অনেক দিন ধরে ঠাকুরের কাছে প্রার্থনা করছি
যেন আমার বৌদিটা সুখে থাকে, আমার বৌদির একটা সুখের সংসার হয়। আজ ঠাকুর ঠাকুর আমার কথা শুনেছে, ঠাকুর মুখ তুলে তাকিয়েছে। তুমি সবসময় আমায় বলো না, মিঠুদি বাবা মার বয়স হয়েছে, তুমি কিন্তু এ বাড়ি ছেড়ে চলে যেও না। এ বাড়িতে না আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আছি। তাই আমি এখনো বলছি, এ বাড়িতে ওদের দেখাশোনা করার জন্য আমি অন্য লোক দিয়ে দেবো, কিন্তু তুমি যেখানে যাবে, তুমি যেখানে থাকবে, আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমার কাছে থাকবো। আজ রোহিত দাদাবাবুর এত বড় একটা বিপদের দিন। আমি হয়তো সেরকম কিছু করতে পারবো না, কিন্তু রোহিত দাদাবাবুর একটু তোমার সঙ্গে মিলে তার সেবা যত্ন তো করতে পারবো, বলো? আমি তার সেবা যত্ন করব। আর ঠাকুরের কাছে আমি মানত করেছি, বৌদি তুমি তোমার সেবা যত্ন দিয়ে, আমি জানি ঠিক তুমি তাকে সারিয়ে তুলবে। আর ঠাকুর মুখ তুলে তাকিয়েছে, তোমার দিন ফিরবে। তুমি আমার কথা মিলিয়ে নিও, তোমার দিন ফিরবে। আর তুমি না কারুর কথা শুনবে না, কারুর কথা না। তুমি যা ঠিক করেছো সেটাই করবে। এতদিন এবারে কেউ তোমার কথা শুনেছে? আজ তাই তুমি কারুর কথা শুনবে না, কারুর কথা না। ওই তুই চুপ কর দেখিনি। না গো মা, আজ তো আমি চুপ করব না, আমি তো কথা বলবোই। আজ আমার বৌদির এত বড় একটা সুখের দিনে আমি তো কথা বলবোই। আমার থাকা না থাকাতে হয়তো বৌদির কিছু এসে যায় না, কিন্তু বৌদির কাছে থাকলে আমার ভালো লাগবে, আমি ধন্য হয়ে যাব। ঠাকুরকে তো আমি কোনোদিন চোখে দেখিনি, কিন্তু ওই রোহিত দাদা বাবুর মতো মানুষকে যদি আমি সেবা করতে পারি না, আমার মনে হবে আমি ঠাকুরের সেবা করছি। এই কথাটা আমি তোমায় বলে রাখলাম বৌদি, এই কথাটা বলে রাখলাম। কি বলবো বলো দেখিনি, তুমি যে এই বয়সে এরকম একটা ঘটনা ঘটাবে সে তো আমি বুঝতেই পারিনি কো। বুঝলাম না, এর সাথে বয়সের কি সম্পর্ক? দেখো বাবু, বয়সের সঙ্গে যদি সম্পর্ক নাই থাকে তাহলে এতগুলো বছর তোমার দাদুর সঙ্গে আমি রয়েছি কেমন করে? আমাদের মধ্যে তো কত অশান্তি হয়, কই আমি তো কখনো বলিনি তোমার দাদুর সঙ্গে আমি থাকবো না, কো আমি অন্য লোকের সঙ্গে থাকবো, বলেছি? থাকো না, কেউ তো তোমাকে না করছে না। ঠাম্মি দেখো, একটা কথা তো মনে রাখতে হবে, তোমার আর দাদু ভাইয়ের মধ্যে যত অশান্তি হোক না কেন, তুমি আর দাদু ভাই কিন্তু একসঙ্গেই থাকো। আর তোমাদের মধ্যে যে অশান্তি হয় সেটা কিন্তু তোমার ভুলের কারণে ঠাম্মি, দাদু ভাইয়ের ভুলের কারণে তোমাদের মধ্যে অশান্তি হয় না। আর একটা কথা তো মনে রাখতে হবে, আন্টি তো বিবাহ বিচ্ছিন্ন, আন্টির নিজের স্বামীর সাথে কোনো যোগাযোগ নেই, তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। আর তুমিও খুব ভালো করে জানো সেই সম্পর্কটা কি কারণে শেষ হয়ে গেছে। আমি সবার সামনে দাঁড়িয়ে একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, আন্টির এই ডিসিশনটাকে আমি 1000 ভাগ সাপোর্ট করি। আমিও তাই আন্টি, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার আর রোহিত আঙ্কেলের 4 হাত এক করব। তুমি কোনো টেনশন করবে না, কোনো কিচ্ছু ভাববে না, প্রত্যুষ আছে, আমরা অনেকেই আছি। থ্যাংক ইউ আন্না। আমি জানি অনেকেই আছে, আবার এটাও জানি যে অনেকে নেই। ঠিক আছে, সব শুভ কাজে যে সবাইকে পাবো এটা আমি আশাও করি না। বাবা, এটা তোমার শুভ কাজ মনে হলো? হ্যাঁ মা, নিশ্চয়ই এটা আমার কাছে শুভ কাজ, খুব বড় শুভ কাজ এটা আমার কাছে। তা না হলে আমার এই কাজের কথাটা এত গর্ব করে আপনাদের সবাইকে তো বলতাম না। তাহলে তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরবে না, তাই তো? তুমি আমার কথাটা একবারও ভাবলে না মা। তোর কথা কি ভাববো দিঠি, তুই তো এখন বড় হয়ে গেছিস, ডাক্তার হয়ে গেছিস, নিজের বিয়ে নিজেই ঠিক করে ফেলেছিস।
আর ওই ছোটকে আমি যতটা দেখেছি, যতটা চিনেছি, আমার মনে হয় ওরকম একটা মানুষকে জীবনে পাওয়া অনেক জন্মের তপস্যার ফল। তোকে নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমার এখন একটাই মানুষকে নিয়ে ভাবনা, সেটা তোদের রোহিত আঙ্কেল।